রিসেন্টলি অনলাইন একটা পেজ থেকে আমি কিছু পথস পারচেজ করেছি। আর এখানে 3 ধরনের পথস আমি কালেক্ট করেছি। সব নার্সারিতে এই পথসগুলো অ্যাভেলেবল না, আর আমার কাছে এনাফ সময় ছিল না যে আমি নার্সারি থেকে খুঁজে এই পথসগুলো কালেক্ট করব। তাই ফাইনালি আমি অনলাইন পেজ থেকে পথসগুলো পারচেজ করে নিয়েছি। পথসের অনেক ভ্যারাইটি আছে, আমি মোটামুটি অনেকগুলো কালেকশন করেছি। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আমার সব পথস একসাথে নিয়ে চলে আসব। যে কোনো পথসই অনেক হার্ডি হয়ে থাকে, তবে এই গাছ লাগানোর আগে কিছু প্রিকশন মেনটেন করতে হয়, আর আমি আজকে সেভাবে এই গাছগুলো বসাবো। দিস ইজ মার্বেল কুইন অ্যান্ড এটার পাতাটা এত বেশি সুন্দর, আমার দেখতেই শুধু ইচ্ছে করে। খুবই সুন্দর একটা পথস। দেন এটা হচ্ছে গ্লোবাল গ্রিন পথস। খুব লক্ষ্য করলে দেখা যাবে এই গাছের পাতায় 2 রকম শেড। এই পথসটা যখন ম্যাচিউর হবে তখন পাতার ডিজাইনটা আরো বেশি ভালো করে বোঝা যাবে। লাস্ট ওয়ান সিলভার সাটিন পথস। পাতার উপর সিলভার কালারের শেড থাকার কারণে এই গাছের নাম হয়েছে সিলভার সাটিন পথস। এন্ড রাইট নাও 3টা পথসই আমার অনেক বেশি পছন্দ। সো এখন আমি ফার্স্ট এই গাছগুলো টবে বসিয়ে নিব। এই ধরনের পথস মাটিতে রোপণ করার আগে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর তার ফার্স্টেই হচ্ছে সঠিক সাইজের টব সিলেক্ট করা। এত ছোট কাটিং বা গাছ কখনোই অনেক বড় টবে দেওয়া যাবে না, এতে নিচের মাটিগুলো নষ্ট হবে এবং অতিরিক্ত মাটিতে গাছের গোড়া পচে যাবার আশঙ্কা থাকে। গাছের সাথে মানুষের অনেকটাই মিল পাওয়া যায়, যেমন মানুষ যেমন নতুন পরিবেশে আনইজি ফিল করে, গাছও কিন্তু ঠিক সেই রকমটাই। তাই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য টব সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ছোট গাছ ছোট টবে দিতে হবে, আর গাছ যদি অনেক বেশি ঝোপালো আর বড় হয়ে থাকে তাহলে সেই গাছের সাইজ অনুযায়ী টব সিলেক্ট করতে হবে। আমার এই পথসগুলা খুবই লাইট ওয়েট আর খুবই ছোট, তাই আমি 6 ইঞ্চি পট সিলেক্ট করে নিয়েছি। এই 6 ইঞ্চি পটের মধ্যে আমি গাছগুলো বসিয়ে দিব। এইরকম এক ডালের পথস যে কোনো কাটিং ছোট গাছ 6 ইঞ্চির পটে বসাতে পারলে বেস্ট হয়। আর একটি টিপস আমি শেয়ার করছি, আমার কাছে 6 ইঞ্চির 2টা পট ছিল, আর এই পটটা হচ্ছে 8 ইঞ্চি। যেহেতু আমার কাছে 6 ইঞ্চির 2টা পট ছিল, তাই এই গাছটা আমি 8 ইঞ্চির পটে বসিয়ে নিচ্ছি। সিলভার সাটিং পথসটা যেহেতু আমি 8 ইঞ্চির পটে দিচ্ছি, তাই এই পটে আমি মাটি অনেক কম দিব। এটা হচ্ছে একটা গোপন টিপস, কারণ মাটি ভর্তি করে গাছ বসালে নিচের দিকে এই পথসের গোড়া পচে যাবার আশঙ্কা থাকবে। অতিরিক্ত মাটি দিয়ে গাছ বসালে এই ধরনের ছোট গাছ অনেক সময় গোড়া পচে যাবার আশঙ্কা থাকে। তাই আমার কাছে যেহেতু 6 ইঞ্চি টব নেই, এই বড় টবে আমি অল্প পরিমাণে মাটি এই পথসটি বড় করে নিব। যে কোনো গাছ লাগানোর পর অবশ্যই টব ভর্তি করে পানি দিয়ে দিতে হবে। মাটিতে যেহেতু জৈব সার মিশানো আছে, তাই মাটিতে একটা গ্যাস হয়ে থাকে, আর গাছ লাগানোর পর টব ভর্তি করে পানি দিলে সারের যে একটা গ্যাস থাকে সেটা কিন্তু বের হয়ে যায়, আর সেটা গাছের জন্য অনেক উপকার হয়ে থাকে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যায় না, কারণ টবটা যেহেতু ছোট, আর একসাথে অনেক পানি দিলে মাটিটা সরে যাবে। তাই আমি অল্প অল্প করে টবগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এন্ড সব শেষে যে কাজটা আমি প্রায় করে থাকি, আমি গাছ রোপণ করার পর সব গাছ পানি দিয়ে ধুয়ে দিই। এতে করে গাছের পাতা একদম চকচকে হয়ে থাকে, এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর শুধু চকচকে নয়, এটা গাছের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ গাছের পাতায় খাদ্য তৈরি হয়, তাই গাছের পাতা যত ফ্রেশ থাকবে যে কোনো গাছ তত বেশি হেলদি হবে। দেন এই গাছগুলো আমি ছায়াযুক্ত স্থানে কিছুদিন রেখে দিব, তারপর সরাসরি আলোতে নিয়ে আসবো।